হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। এর ব্রো হিয়ার। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে মাল্টিপল ইনপুট নিতে হয়, অ্যাড করতে হয়, মাল্টিপল ইনপুট শো করাতে হয়, শো বাটন কাজ করে সবকিছু। আজকে আমরা কাজ করব আপডেট নিয়ে। তো আপডেট আমাদের কখন কাজে লাগে? সাপোজ আমি এইখানে এই বানানটা ভুল করেছি, তো আমি এখানে কোড প্রো লিখতে চাই, কোড প্রো লিখে ফেলেছি। তো আমি CodePro অ্যাড করলাম, এখানে দেখেন CodePro হয়ে গেছে। এখন এটা তো আমার চেঞ্জ করতে হবে, তাই না? তো চেঞ্জ করার জন্য কি করতে হবে? আপডেট করতে হবে। আপডেট করার জন্য আমাদের একটা মেথড আছে, সেইটা কিভাবে কাজ করে সেটা আজকে দেখাবো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজের পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আগানো সম্ভব না। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি, মানে পেইড কোর্স যেভাবে আপনাদের শেখায় তার থেকে ভালো করে শেখানোর চেষ্টা করি। কারণ আমি অনেকগুলো কোর্স কারিকুলাম দেখেছি, মডিউল দেখেছি, দেখে আমি আপনাদেরকে শেখানো শুরু করেছি যে তাদের থেকে কিভাবে ভালোভাবে শেখানো যায়। তো আমরা এইখানে আপগ্রেড মেথডের জন্য কি করব? আমরা বাটনের বাইরে আসবো, আমরা ফুল এই যে যে বাটনগুলো আছে এটার বাইরে আসবো। আর এসে আমরা কি করবো? আমরা আপডেট বাটনটা যেটা নিয়েছি এটা ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। দেখেন আমি এই আপডেট বাটনটা কিন্তু আগে নিয়ে রেখেছি এইখানে। আমি কিন্তু আগে ইউআইটা অনেক আগে করে রেখেছি। এই যে আপডেট বাটন, এই যে বাটন 3, তারপর আমি কি করেছি এইখানে জাস্ট বাটন, এই যে বাটন আপডেট বাটন, এই যে আপডেট বাটনটা কোথায়? এই যে আপডেট 3, এই বাটন 3 থেকে আমি এটা ফাইন্ড ভিউ বাই আইডি করে রেখেছি। তো এটা সিম্পল কাজ, এই ছাড়া আর কিছুই করি না এইখানে। তারপর এইখানে আছে হচ্ছে আমাদের অন ক্লিক লিসেনারটা লাগাইছি একটা বাটনে। এই পর্যন্ত তো বেসিক। আপনি যদি এই পর্যন্ত না করতে পারেন, আমি রিকোয়েস্ট থাকবে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কোর্সের প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন, তাহলে এইগুলো বুঝতে পারবেন। আর প্রথম থেকে যদি না দেখেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না এইখানে। ঠিক আছে? এখন আমাদের আপগ্রেড করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা জাস্ট ছোট্ট একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা যে অ্যাড করেছিলাম, যেটা না, এই যে অ্যাডের এই সম্পূর্ণ কোডটা আমরা কপি করে নিয়ে যাব। আচ্ছা, সম্পূর্ণ কোড কপি না করি, উম, করি, সমস্যা নেই। আমরা এই সম্পূর্ণ কোডটা কপি করে নিয়ে এইটার মধ্যে দিব কাজ ছোট করার জন্য। এখন আপনারা অনেকেই বলতে পারেন, তো এইখানে আপডেট কিভাবে হবে? হ্যাঁ, এখানে আপডেট হবে হচ্ছে আমরা ইউজার অনেক দেখা গেল আপডেট করতে চাচ্ছি, তো আমরা এইখানে শুধুমাত্র চেঞ্জ করব সেট ভ্যালুর জায়গায় আমরা দিব হচ্ছে আপডেট চিলড্রেন। ঠিক আছে? এখন আমরা কোন চিলড্রেনগুলো আপডেট করতে চাচ্ছি? এইখানে এই যে হ্যাশ ম্যাপে। তো আমি আহ, একটা কমেন্ট আউট করে রাখি, আমি একটা একটা করে দেখাই প্রথম। তো আমি এটা কমেন্ট আউট করে রাখি। আমি চিলড্রেনের মধ্যে কি আছে, হ্যাশ ম্যাপটা আমাদের পাস করে দিতে হবে। হ্যাশ ম্যাপ, আমরা হ্যাশ ম্যাপ কেন নিই এটা তো আমরা আগের ভিডিওগুলো দেখেছি। তো আপনারা ওই ভিডিওগুলো না দেখে থাকলে ওইগুলো আগে দেখেন। তারপরে তারপরে এখানে ডাটা অ্যাড না লিখে এখানে আপডেট, আর এখানে ডাটা ফেইল না লিখে আপডেট ফেইল। আমাদের অন ফেলিয়ার অন সাকসেস দুইটাই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? তো আমাদের কাজ শেষ, এখন আমরা জাস্ট রান করব। একটা জিনিস বলি আমি, সেটা সেটা হচ্ছে আমি কপি পেস্ট করেছি বলে যে ভিডিও ছোট হয়ে যাচ্ছে এমনটা না। আপনারা তখন বড় বড় প্রজেক্ট করবেন তখন অবশ্যই আপনাদের এরকম কাজ লাগতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন ফার্স্ট শেখার সময় অবশ্যই অবশ্যই কোড লেখার জন্য। আমি যেহেতু আপনাদের শেখাচ্ছি, আমি কপি পেস্ট করতে পারি, কিন্তু আপনার শেখার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার কোড লিখতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কোড মনে থাকে না। তো অনেকে বলে যে কোড মনে থাকে না, কোড মুখস্থ থাকে না। আসলে মুখস্থ করার কিছু নাই, প্র্যাকটিস করতে করতে হবে। এখন আমি ডেটা বেজে যাই আগে। ডেটা বেজে যাওয়ার পর আমাদের এখানে কি আছে? 2 3 2 4 3, আর এখানে কোড ব্রো ব্রো আছে। তো আমি চাচ্ছি যে কোড ব্রো ব্রো না থেকে আমি এখানে কোড ব্রো ব্রো, আমি চাচ্ছি এটা আপডেট করতে। আমি জাস্ট আপডেট বাটনে ক্লিক করলাম, ক্রাশ হয়ে গেছে। তো আমাদের ক্রাশ হওয়ার কারণ কি আমরা দেখে আসি। আমাদের অ্যাপ ক্রাশ করছে। এখন অ্যাপ ক্রাশ হওয়ার কারণ
আমরা দেখি আমাদের কি সমস্যা, আমরা কোথাও নিতে ভুল করেছে কিনা দেখি। ইউজার গেট টেক্সট গেট টেক্সট ডট আপগ্রেড হ্যাশ ম্যাপ। আচ্ছা, কপি করার জন্য তো আমার এখানে কোনো সমস্যা আমি দেখছি না। সমস্যাটা কোথায়? আবারও রান দেই। এখন আমাদের সমস্যা আসতেই পারে। আমি লাইভে যেহেতু কোড করতেছি, সমস্যা এসেছে। এখন আমাদের সমস্যা দেখার জন্য আমরা ওপেন করব লক ক্যাট। লক ক্যাট ওপেন করার পরে আমি জাস্ট দেখি আমাদের লক ক্যাটটা ওপেন করি। লক ক্যাট ওপেন করার পরে আমরা এখানে দেব নেম। ওকে, এখন দেখেন এইখানে আমরা ইরোটা দেখতে পাচ্ছি। মেইন তো ইওর ফায়ারবেস পিআইডি এত স্ট্রিং ইনপুট ফর ইনপুট স্ট্রিং। তো এইখানে যে ইরোরটা আসছে, অবশেষে আমি বুঝলাম এখানে ইরোরটা আসছে হচ্ছে আমাদের যে এইখানে দেখেন, আমরা যদি এখানে পড়ি দা নাম্বার ফরম্যাট ফর ইনপুট স্ট্রিং, এইখানে নাল ভ্যালু যাচ্ছে। কারণ আমরা এইখানে যেটা নিয়েছি সেটা নেমের জন্য নিয়েছি, নাম্বারের জন্য নেয়নি। তো আমরা একটা কাজ করি, এই এক্সেপশনটা এড়ানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। এই দেখেন, আমি যদি এইখানে দেই, এইটা দিয়ে এটা দেই, দিয়ে যদি আমি আপডেট দেই, আমার দেখেন এখানে কি আপডেট হচ্ছে। ঠিক আছে, এইটা আপডেট হচ্ছে কারণ আমরা এইটা আপডেট করতে চাচ্ছি, কিন্তু এইখানে কোনো একটা ভ্যালু দেওয়াই লাগবে, না হলে আমার এইটা পার্স ইন্টিজারটা কাজ করতেছে অলরেডি। এই জন্য এটা হচ্ছে নট এমটি হিসাবে যাচ্ছে না, কারণ আমরা এখানে এই যে ইনপুট টাইপটা এখানে নিয়ে রেখেছি সেই জন্য হয়তো। কিন্তু আমি একটা কাজ করি, আমরা নিচেরটা না দিয়ে এই উপরেরটা না করে দেখি, তাহলে আরো ভালো বুঝবেন। আমার স্ট্রিং মানে ইমটি যাইতেই পারে, সমস্যা হয় না। তো আমি অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দেখি কি হয়। তো এক্সেপশনগুলো আপনাকে ট্রেসিং করার জন্য অবশ্যই আপনার লক ক্যাট ওপেন করতে হবে এবং এইখানে পড়তে হবে প্রত্যেকটা লাইন যে কিভাবে এররটা আসতেছে। তো এইখানে কিন্তু সরাসরি লেখাই আছে। এইখানে দেখেন জাভা পার্সেন্টেজার পার্সেন্টেজার কোন জায়গায় আমার ইরর সব এইখানে দেখাচ্ছে। এবং এইখানে আপনার দেখেন কিছু লেভেল থাকে যে একটা ইম্পর্টেন্ট কোনটা আপনার ইরর আসতেছে সেইটাই লেখা থাকে যে এইটা ইরর, এইখানে কি ইরর সেইটা এখানে লেখা থাকে। ঠিক আছে, এবং ইরর আইডি সহ। এখন আমার এটা লঞ্চ হয়নি এখনো, দেখি। আচ্ছা, অ্যাপ্লাই চেঞ্জ ফিনিশ। ওকে, এখন আমি যদি এটা ছাড়াও আপডেট দেই, আমার সমস্যা নাই। এখানে আপডেট হবে, এখানে ডাটা আপডেট সাকসেসফুলি। কিন্তু আমার এই যে সময় ইন্টিজারটা আমি নাল দিয়েছিলাম, তখন এটা নেয়নি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা যে সময় প্রফেশনালি অ্যাপস ডেভেলপ করবেন। তখন কি করবেন যে এইখানে আপনার অনেক এরর হ্যান্ডেলিং এর জন্য আপনারা ইফ এলস ইউজ করতে পারেন। যেমন এখানে আপনি দিতে পারেন ইফ ইমটি স্ট্রিং ইজ সরি ইমটি ইন্টিজার ইন ইসে, যদি আপনার ইমটি থাকে যে ইফ ইন্টিজার ইজ ইমটি, তাহলে আপনার র্যান্ডমলি একটা 000 নাম্বার ইনসার্ট হয়ে পার্স হবে। ঠিক আছে, এইগুলো আপনার খেয়াল রাখবেন। এখন যদি দেখেন আমি যদি এগুলো আপডেট করি, আপডেট দেওয়ার সাথে সাথে এখানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই ইরোরগুলো আপনি ফেস করতেই পারেন, সমস্যা না। আপনারা ইরোর ফেস না করলে ভালো শিখতে পারবেন না। আমার শেখার সময় এমনও হয়েছে, আমি একটা ইরোর নিয়ে বিশ্বাস করেন 3 মাস প্রত্যেক দিন 20 মিনিট 30 মিনিট করে ট্রাই করছি, কাজ হয়নি। আমি 3 মাস পরে হঠাৎ একদিন শুয়ে আছি, তো আমার হঠাৎ মনে পড়ছে যে আমি এই জিনিসটা এইভাবে ট্রাই করে দেখি। তো সেটা দেখি সেই সময় কাজ করেছে। এবং আমি যে সময় শিখতাম সেই সময় চ্যাট জিপিটি ছিল না। এখন ইরর আসলে আমরা চ্যাট জিপিটি দিয়ে সমাধান করতে পারি, কিন্তু তখন চ্যাট জিপিটি ছিল না, ম্যানুয়ালি করতে হতো। এবং স্ট্যাক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা হয়তো অনেকে জানেন। স্ট্যাক ওভারফ্লোয়ে গিয়ে সেটা দেখতে হতো। তো আমি এইভাবে শিখেছি। তারপর ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, সেখানে পোস্ট করে ইরর ফিক্সড করে নিয়েছি। এমনকি একজনের একটা পেইড কোর্স আছে, তো সেইখানে আমি একটা পোস্ট করছি, দেখি আমার পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সমাধানটা দিয়ে দিছে। দেওয়ার পরে
আমার পোস্টটা তারা ডিলিট করে দিছে, কিন্তু তার আগে আমি সমাধানটা পেয়ে গেছি। এইভাবেও আমি সমাধান পেয়েছি। তো এইগুলো আপনার চেষ্টা করবেন, ইরর আসবে, ধৈর্য হারা হইলে হবে না, প্রোগ্রামারদের প্রচুর ধৈর্য লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপডেট বাটন কিভাবে কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।